দেখতে পাচ্ছেন যে ঘাটাল থানার পুলিশ রাত 3টের সময় আমার সেক্রেটারি তমগ্ন দের বাড়িতে এসছে। দেখুন পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। ঘাটাল থানার ওসি গাড়ির মধ্যে বসে আছেন। ঘাটাল থানার ওসি গাড়ির মধ্যে বসে আছেন। রাত 3টে থেকে চলছে। ওনারা নাকি এখানে পাকিস্তানের টেরোরিস্ট ধরতে এসছেন। পাকিস্তানের টেরোরিস্ট ধরতে এসছেন এমন মনে হচ্ছে। দেখুন কত গাড়ি, পুলিশের গাড়ি, পুলিশের গাড়ি চারিদিকে পুলিশে 6 লাখ। পুলিশও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। দেখুন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, আর পারছে না। সব নিষ্পাপ নির্দোষ মানুষগুলোকে এইভাবে আক্রমণ করতে এসছে। আর ঘাটালের অভিনেতা সাংসদ, তার পিয়ে সোনা চুরির কেস গুজরাটে, পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি। আশা কর্মীকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিল, তাকে অ্যারেস্ট করতে যায়নি। পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি। পিয়ে রামপদ মান্না, সে 1,80,000 টাকা নিয়েছিল, সে টাকা গিয়ে ফেরত দিয়ে দিয়েছে। তার নামে এফআইআর পর্যন্ত নেয়নি পুলিশ। রামপদ মান্নার নামে পুলিশ এফআইআরও নেয়নি, কিন্তু পুলিশে 6 লাখ এখানে আমার সেক্রেটারিকে না কি জানি কী কেস সেটা এখনো বলছে না। আজকে আরে কী কেস সে তো বলুন। বলছে আপনাকে কেন বলবো, তার মা অসুস্থ, হার্টের পেশেন্ট, মা কান্নাকাটি করছে। মায়ের যদি কিছু হয়ে যায় পুলিশ দায়ী থাকবে তো? রাত 3টের সময় পুলিশ এসছে। দেখুন ওসি বসে আছে এখানে, পুলিশ চারিদিকে, পুলিশ গোটা পাড়ায় চারিদিকে পুলিশে 6 লাখ। কে না হিরণের সেক্রেটারি, এটা তার অপরাধ। কি তার অপরাধ? না হিরণের সেক্রেটারি।